আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার পোটলা গ্রামে আমার বসবাস। আমি আসলে আমার ফাদার ছিলেন বর্গা চাষি মানুষ। উনি চাষ করে আমাদের দিনপাত চালাতো। আমাদের ফ্যামিলিতে আমরা 4 ভাই 4 বোন। আসলে ধরা যায় 4 ভাই 4 বোন, তারপরে লার্জ ফ্যামিলি। পিতা যেহেতু কৃষক, সেই হিসাবে আমাদের সংসার অভাব অনটন কোনো সময়ের জন্য কাটে না, এটা আমি বুঝতে পারতাম। তো এর পাশাপাশি আমি যখন আস্তে আস্তে বড় হই, আমার পিতার যে কষ্ট হয়ে যাচ্ছে আমাদের মানে খরচ চালানো, এটা আমি আস্তে আস্তে বুঝতে পারি। তখন আমি নিজেকে মনে করি যে আমার একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা উচিত। তো আমি এই ক্ষেত্রে আমার ভাগনা আমাকে বললো যে মামা, আমাদের পাশের গ্রাম রৈথনপুর, এখানে একটা হাঁসের চাষ আছে, এই চাষটা আপনার দেখতে গেলে অনেকটা আপনার ধারণা আসবে, আপনি যদি মনে করেন করতে পারেন। তা আমি সেখানে গেলাম। আসলে সেখানে যে এই হাঁস খামারি আমাকে অনেকটা হেয় প্রতিপূর্ণতার ভিতরে দেখলাম। তা ওখান থেকে আমার একটা জিদ সৃষ্টি হলো যে আমার হাঁসের চাষ করতে হবে, ওটাই আমার শুরু ছিল। তো আমি হাঁস চাষ করার জন্যে তার কাছে সহযোগিতা তো নিব তো দূরের কথা, উনি আসলে আমাকে মানে দূরে ঠেলে দিলে এই ধরনের একটা করলো। আমি তখন বুঝতে পারি, আমি চলে আসলাম। চলে এসে আসলে প্রত্যেকটা জেলায় তো প্রাণী সম্পদ দপ্তর আছে। 2002 সালের মার্চ মাসের 29 তারিখ আমার মনে আছে। তো ওই দিনকে আমি চলে গেলাম চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ অফিসে। আসলে আমি জানতাম না উনি ডিওনো সাহেব অজয়বাবু। আসলে আমি জানতাম না উনি এই ধরনের মানুষ। আসলে উদ্যোক্তা পেলে যে উনিও খুশি হবেন, এটা কিন্তু আমার বাবা জানা ছিল না। তো আমি এই পর্যায়ে ওনার কাছে গেলাম। উনি আমাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করলো, বাসা কোথায়, কী করো, এইসব বিভিন্ন কিছু পরে উনি আসলে মাইন্ড স্ট্যান্ড করলো ছেলেটাকে অবশ্যই আমাকে প্রাণী সম্পদের যে সহযোগিতা, এই সহযোগিতা আমাদের দেওয়া লাগবে। তো উনি আমাকে নতুন করে তৈরি করলো যে ঠিক আছে, তোমাকে হাঁসের বাচ্চা নিতে হলে পরে খুলনা, আমাদের আঞ্চলিক খামার খুলনা পাবলাতে আছে, ওখানে যেতে হবে। উনি আমাকে একটা চিঠি লিখে দিলেন। ওখান থেকে আমি 200 পিস হাঁসের বাচ্চা আনলাম। আসলে এই 200 পিস হাঁসের বাচ্চা আমি মানে নতুন তো, সেই হিসাবে আমি সম্পূর্ণ টিকাতে পারলাম না। মাত্র 126 পিস আমার টিকে থাকে। তারপরও মারা গেছিল, কিন্তু আমি হাল ছাড়ছিলাম না, এই চাষ আমাকে করতে হবে। ঠিক আছে। তো আমাদের অঞ্চলটা আসলে আমার পাশেই ছিল শোলমারি বিল। আমি হাঁস সকালবেলা আমি হাঁসটাকে ছেড়ে দিতাম, ইভিনিং টাইমে ঘরে আসতো, সেখানে কোনো খাদ্য লাগতো না। প্রথম পর্যায়ে খাবার দিয়েছি 1 মাস মতো। তারপরে এই হাঁস আস্তে 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 যে বড় হয়ে ডিম দেওয়া শুরু করে। তো আমাদের এই হাঁস চাষ করতে তখন খাদ্য লাগতো না। এই 126 পিস হাঁসেই প্রায় ধরেন 122 পিস 23 পিস এইভাবে ডিম পাড়ত। সকালে মাঠে প্রচুর পরিমাণে ধান খেয়ে আসতো, শামুক পেত, সেখান থেকে কোনো খাবার লাগার কথা ছিল না এবং আমি দিতামও না। আমি তখন বুঝতে পারতাম যে তখন আমাদের এলাকার জোন ছিল মাত্র 60 টাকা। 60 টাকা গেলে পরে জোনে যাওয়া যেত, জোন খরচ দিত। তা আমার তখন ইনকাম হচ্ছে প্রায় 126 পিস ডিম, তখন 4.5 টাকা পিস আমি ডিম বিক্রি করেছি। তখন প্রায় 500-600 টাকা ইনকাম, 15,000 টাকা, মানে আমি একটা বিশাল কিছু আশা করে ফেলেছি। তো সেই সাথে সাথে আমি মনে করলাম আমার খামার বড় করতে হবে। এই পাশাপাশি আমি তারপরে 600 পিস হাঁস কিনলাম। এই 600 পিস হাঁসেরও একই অবস্থা। আস্তে আস্তে আমি মনে করলাম আমি এর ওপর নির্ভরশীল হয়ে যাব। তখন আমার আরও 4টে ভাই আমার সাথে সহযোগিতা করলো। হাঁস চাষ যে আমাকে এখানে আনবে আমি কোনোদিনও ভাবতে পারিনি।